এক বিন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান, একটা অনেক ভালো কবিতা ছিল বা এরকম আমাদের সম্পর্ক ছিল। এই সম্পর্কটা আর থাকবে না, কি করে থাকবে বলো? এ এখন রাজনীতির নেমে গেছে এটার করতে, বিরোধিতা করতে। ঠিক আছে, বাবর 600 বছর রাজত্ব করে গেছে, কত ধর্মান্তর করাইছে। ঠিক আছে, বাবর রাজা হিন্দুদের মেরে ধরে মুসলিম বানাইছে, কত হিন্দু মা বোনের ইজ্জত লুটেছে। ঠিক আছে, তারপরেও সেই বাবরের নাম কি করে আসবে? কি করে আসবে? এখন যা হিন্দুরা সব মুসলিমরা সব এক হয়ে রয়েছে, এক হয়ে থাকবে না আর। এই যদি হুমায়ুন কবিরের জন্যই সব যাচ্ছে। মমতা দিদি তো সবসময় মুসলিমদের পক্ষেই থাকতো, মমতা দিদি তাই বিরোধিতা করতেছে, ফিরহাদ হাকিম বিরোধিতা করতেছে, কিন্তু এই কেন হুমায়ুন কবির লাগছে এর পিছনে? মসজিদ বানাও, তাহলে বাবর নাম দেওয়ার কী দরকার? কেন তোমারও কি ইচ্ছে আছে নয়খানা বউ লাগবে, ফিরে হিন্দু কি ধর্মান্তর করাবা? রাজা হবা রাজা? হ্যাঁ, দিদি তোমাদের সাপোর্টে থাকে, তারপরেও তোমরা এতই তোমাদের তেল। হ্যাঁ, এত তেল কি করে এত তেল আসে? তুমি একটা ভালো কাজ করো, তুমি একটা বিধায়ক, তুমি একটা ভালো কাজ করো, তোমাদের মুসলমানদের একটা মসজিদ বানিয়ে দাও, ওইখানে একটা ভালো হসপিটাল বানায় দাও, একটা স্কুল বানায় দাও, যাতে তোমাদের ছেলেমেয়েরা পড়ে মানুষ হতে পারে, ভালো হতে পারে। আরও বিধায়ক হয়েছো, ফিরে এমপি হবা, এরকম একটা স্বপ্ন দেখাও। তা না, যাতে আরও লড়াই বাদে সেই কাজটাই করবা। হিন্দু মুসলমান করে করে রাজনীতি করছো, আর তোমার মতন নেতা থাকলেই আরও দেশে মানে পশ্চিমবাংলাটা আরও খারাপ হবে, পাকিস্তান হয়ে যাবে পশ্চিমবাংলা। বুঝতে পেরেছো? একটু ভালো হও।